হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কত ভক্তরা পরিক্রমা করছে একাদশীর দিন, আপনারা আসুন। বৃন্দাবন ধাম দর্শন করানোর সুযোগ করে দিয়েছে। তো আপনাদের মতো ভাগ্যবান আর এই জগতে কি হতে পারে? ঘরে বসে থেকে ভগবানের নিত্য ধাম দর্শন করতে পারছেন। তো এখানে শ্যামা চাল বিতরণ করছে, শ্যামা চালের একটা মানে ক্ষীরের মতো বানিয়ে, কিন্তু শ্যামা চাল খাওয়া ঠিক নয় একাদশীর দিন। একাদশীর দিন আমার হিসাবে ফলাহারে বেশ। রাধে রাধে রাধে। সকল ইউটিউব পরিবারের জন্য মা যমুনার কাছে জল অর্পণ করলাম। সকলের কৃষ্ণ ভক্তি প্রেম হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। সবাইকে কামদা একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা। তো প্রিয় ভক্তগণ, ফাইনালি আজ এসে গেলাম সেই স্থানে, যে স্থানে আপনাদেরকে প্রতিদিন প্রতি একাদশীতে দর্শন করাই। তো প্রিয় ভক্তগণ, তার আগের একাদশীতে আপনাদেরকে দর্শন করেছিলাম রাধা রানীর জন্মস্থান। তো আপনারা অনেকেই দর্শন করেছেন, যার ভাগ্য ছিল সেই দর্শন করতে পেরেছিল। প্রায় 20,000-21,000 মতো ভিউজ এসেছিল। তো যাই হোক, আমি ভাবছিলাম ভগবানের লীলা স্থানগুলো দর্শন করাবো, কিন্তু আপনাদের ইন্টারেস্ট নেই। তো চলুন, আজকে বৃন্দাবনে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা পরিক্রমা করছে। এখন সকাল থেকে শুরু হয়ে গেছে পরিক্রমার দর্শন। তো আপনারা ভিডিওর এন্ড অবধি থাকেন। আর যারা একাদশী ব্রত পালন করছেন, আজকে 2024 এপ্রিল মাসের 19 তারিখ যারা কামদা একাদশী ব্রত পালন করছে তাদের জন্য এই দর্শন। আর যারা কালকে এপ্রিল মাসের 20 তারিখ যারা ব্রত পালন করবেন তাদের জন্য নতুন দর্শন নিয়ে আসবো। তো প্রিয় ভক্তগণ, সবাই শেষ অবধি থাকেন। আর যারা চ্যানেলে এসেছেন নতুন, আপনারা ভিডিও দেখে চলে যান, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে আপনারা পেজ করে রাখেন, অল নোটিফিকেশন অন করুন। যত বৃন্দাবন থেকে ভিডিও আপডেট রয়েছে, বৃন্দাবন থেকে সবকিছু আপনার মোবাইলে আগে নোটিফিকেশন এসে যাবে। তো আপনারা সহজ হবে দর্শন করতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো প্রিয় ভক্তগণ, দেখতে পাচ্ছেন ভক্তদের পরিক্রমা শুরু হয়ে গেছে। এখন প্রায় 7:45 বেজে গেল সকাল। তো সকাল সকাল আপনাদেরকে এই দর্শন দিচ্ছি, কেননা ভগবানের সেবা একাদশীর দিন একটু বেশি থাকে। তারপরও চেষ্টা করি আপনাদেরকে খুব সকাল সকাল সেবা সেরে আপনাদেরকে ভিডিও দিতে, কিন্তু তাও 8টা বেজে গেল। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পবিত্র কামদা একাদশীর দিন বৃন্দাবন ধাম দর্শন করছেন। তো অনেক ভক্তরা পরিক্রমা করছে, আবার অনেক ভক্তরা এখানে মালা জপ করছে, অনেক ভক্তরা এখানে যমুনা মায়ের কৃপার আনন্দ লাভ করছে। তো জীবনের মুখ্য উদ্দেশ্য একটাই, কৃষ্ণ সেবা, কৃষ্ণ ভক্তি। তো আমরা একাদশী ব্রত কেন পালন করি? একাদশী ব্রত পালন করলে আমাদের কি লাভ হয়? বলা হয়েছে যে সর্বতিথির মধ্যে শ্রেষ্ঠ তিথি হলো একাদশী তিথি, সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। ভগবান কৃষ্ণ এই জগতে যখন একাদশী সৃষ্টি করেছেন, তখন তো একাদশীর দিন পঞ্চশস্য যে ব্যক্তি গ্রহণ করবে সে গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করবে। একাদশীর দিন পাপ পুরুষের নিবাস হলো পঞ্চশস্যের মধ্যে। তো এই জন্য একাদশীর দিন অন্ন গ্রহণ করা ঠিক নয়। আর একাদশীর মেন উদ্দেশ্য কি? একাদশী ব্রত পালন করা হলে আমরা কোটি জন্মের পাপ থেকে মুক্তি পাবো এবং ভগবানের নিত্য ধাম লাভ করব। আমরা কখনো নরকে যাব না, আমরা ভগবানের কৃপা লাভ করব। যারা বলেন আমাদের উপর ভগবানের কৃপা এখনো নেই, তারা আপনারা কন্টিনিউ একাদশী ব্রত পালন করেন, আর একটা একাদশী আপনারা বন্ধ করবেন না। আর একাদশীর দিন হরিচিন্তা হরি আরাধনা করাই জীবনের মুখ্য উদ্দেশ্য। একাদশীর দিন বেশি বেশি হরিনাম করবেন, পাঠ করবেন, একাদশীর মাহাত্ম্য পাঠ করবেন, আর নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত পালন করবেন। এই জন্যে আপনি ভগবানের নিত্যধাম লাভ করবেন। রাধে রাধে। একাদশী দেবী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, যমুনা মহারানী কি জয়। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, ফাইনালি এসে গেলাম যমুনা নিচে। উপরে খুব একটু ভিড় চলছে, আর কি বলবো, আজকাল ভিডিও বানানো খুবই মুশকিল। যমুনার পারে এত মিউজিক লাগিয়ে রাখে, এত বক্স লাগিয়ে রাখে,
সকাল দুপুর বিকেল, এখানে তো মানে কি বলবো, আর ইউটিউব চালানো এত হিজি নয়। হ্যাঁ, যে ভিডিও বানালাম ছেড়ে দিলাম এত হিজি নয়, অনেক রুলস এগুলো ফলো করতে হয়, তাহলে ইউটিউব চালানো যায়। তো প্রিয় ভক্তগণ, আজকে পবিত্র কামদা একাদশী ব্রত যারা পালন করছেন তাদের উপর রাধারানীর অশেষ কৃপা হোক। কেননা আমরা যারা একাদশী ব্রত পালন করি, পালন করার সঙ্গে সঙ্গে ভগবানের নাম গুণগান পাঠ কীর্তন রয়েছে। তার মধ্যে আকাশ বৃন্দাবন ব্লগ আপনাদেরকে ভগবানের নিত্য বৃন্দাবন ধাম দর্শন করানোর সুযোগ করে দিয়েছে। তো আপনাদের মতো ভাগ্যবান আর এই জগতে কি হতে পারে, ঘরে বসে থেকে ভগবানের নিত্য ধাম দর্শন করতে পারছেন। আহা হা হা, সত্যি আজ জীবন ধন্য। তো একাদশী ব্রত পালন করার মেইন উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, আমরা ভগবান কৃষ্ণকে চাই, কৃষ্ণকে আমরা পেতে চাই। তো কৃষ্ণকে পেতে চাওয়ার উপায় একটাই, একাদশী ব্রত পালন করা। আর একাদশী ব্রত পালন করলেই আমরা ভগবানের প্রতি নিষ্ঠা ভক্তি আমাদের জাগবে। আর ভগবানের প্রতি যখন প্রেম নিষ্ঠা আমাদের জাগবে, তখন আমরা ভগবানকে স্মরণ করতে পারবো, আমরা চোখ বন্ধ করে ভগবানকে দেখতে পাবো। তো এটাই হলো তপস্যা, এটাই হলো আমাদের প্রচেষ্টা। তো আপনারা বেশি বেশি হরিনাম করুন, আর একাদশীর দিন আপনারা একাদশী ব্রত পালন করুন। আর আপনারা যারা এখন একাদশী ব্রত পালন করছেন না যারা, তারা খুব শীঘ্রই একাদশী ব্রত পালন করুন আর ভগবানের অশেষ কৃপা লাভ করুন। একাদশী ব্রত পালন করলে আপনি কখনো নরকে যাবেন না। নরকে কত যন্ত্রণা হয় আপনি জানেন? 40,000 বিচ্ছু কামড় দিলে যে যন্ত্রণা হয়, মৃত্যু যন্ত্রণা সেরকম হয়। মৃত্যু যন্ত্রণা যদি এত কষ্ট হয়, তো নরক যন্ত্রণা কি হবে এবার বুঝুন। দেখুন, একটা ভক্ত এখানে শুয়ে আছে যমুনার পাড়ে। তো এটাই হলো বৃন্দাবনের মেন বাস, গাছতলায় বাস, গাছতলায় থাকা। কিন্তু সেই সুযোগ, সেই কৃপা যার উপর হয়, সেই হলো আসল ধনী। তো অনেক ভক্তরা এখানে বোটে ঘুরছে, আনন্দ করছে। তো আপনারা আসলে আনন্দ করতে পারেন। যমুনা মায়ের জল অনেকটা শুকিয়ে গেছে। তো এই হলো যমুনা মায়ের এই করুণা। তো আগে শুনছি এখানে নাকি জল ছিল না, যমুনা ছিল ওই পাশে। তো আপনারা যারা ভিডিও দেখেন কন্টিনিউ, তাদের উপর রাধারানীর অশেষ কৃপা হোক। আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন আর বৃন্দাবনে আনন্দ নিন। আর একাদশীর দিন বেশ করে যারা দর্শন করেন, তাদের উপর রাধারানীর অশেষ কৃপা হোক, তাদের উপর রাধারানী কৃপা করুক, এই কামনা আমি করি। হরে কৃষ্ণ। তো প্রিয় ভক্তগণ, মনুষ্য জন্মের উদ্দেশ্য একটাই, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা, কৃষ্ণের গুণগান করা। তো আর এই মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা কৃষ্ণ ভক্তি না করতে পারি, কৃষ্ণের গুণগান না গাইতে পারি, তাহলে এই জন্ম বৃথা, এই জন্ম নিয়ে কোনো লাভ হলো না। তো আজকে যারা কামদা একাদশী ব্রত পালন করছেন, তাদের উপর রাধারানীর অশেষ কৃপা। আর যারা কালকে পালন করবেন, তাদের উপরও কৃপা হবে। কেননা মেন কথা হলো আপনার একাদশী ব্রত পালন করতে হবে। আপনার জীবনে আপনি কি করেছেন, কি আপনার জগতে সঞ্চয় করেছেন, এটা কোনো কাউন্ট হবে না। আর যদি আপনি একাদশী ব্রত পালন করেন, কৃষ্ণ সেবা করেন, তাহলে এই জগতের আপনার এটাই সঞ্চয় হবে। তো জীবনের উদ্দেশ্য একটাই, কৃষ্ণ ভক্তি। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। তো জীবের দাসত্ব আমরা পালন করছি, আমাদের বিভিন্ন কাজ নিয়ে আমরা ব্যস্ত। তো দাসত্ব পালন করতে হলে কি করতে হবে? কৃষ্ণ সেবা করতে হবে, কৃষ্ণ ভক্তি করতে হবে। তো একাদশী পালন করার মেন উদ্দেশ্যটা আপনারা শুনেছেন। একাদশী সবারই পালন করা উচিত। যারা এখনো তো একাদশী ব্রত পালন করেন না, তো আপনারা খুব শীঘ্রই একাদশী ব্রত পালন করা স্টার্ট করেন। বছরের মধ্যে 24টা একাদশী, 25টার মতো পড়ে যায়, কখনো কখনো তিথি অনুযায়ী। আর মাসে 2টা একাদশী ব্রত পড়ে। তো একাদশী আপনারা পালন করেন। তো যাই হোক, তো প্রিয় ভক্তগণ, আরেকটা নিউজ আপনাদেরকে দিয়ে রাখি। বলতে বলতে তো মুখ আর ব্যথা হয়ে গেল, কিন্তু সেরকম কোনো ভক্ত, সেরকম রাধারানীর কৃপা প্রার্থী লোক আমি দেখতে পাচ্ছি না। তো প্রিয় ভক্তগণ, আমাদের বৃন্দাবন ধামে একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি, আপনারা সবাই জানেন। তো সেই মন্দির করতে গেলে সবারই সহযোগিতা প্রয়োজন। তো আমার অলরেডি রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট ফাউন্ডেশন করা হয়ে গেছে। তো প্রিয় ভক্তগণ, যদি আপনার মনে সেরকম ভক্তি ভাব থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সেবা করতে পারেন। রাধা মাধব মহাপ্রভু মন্দিরের জন্য আপনারা ডোনেশন করতে পারেন। এটা গুগল পে, ফোনপে আছে। আর কেউ যদি বড় কোনো অ্যামাউন্ট আপনারা দান করতে চান মন্দিরের নামে, তাহলে আমরা ট্রাস্টের যে অ্যাকাউন্ট, সেটা অ্যাকাউন্ট নাম্বার আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রদান করবো। যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এটা ফোনপে, গুগল পে রয়েছে। আপনারা যারা সাধ্য অনুযায়ী ডোনেশন করতে চান, এই নাম্বারে করতে পারেন। আর যারা বড় অ্যামাউন্ট আপনারা দেন রিসিপ্ট চান, তাহলে তাদের জন্য সে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক করবেন। তাহলে আমরা রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টের যেই অ্যাকাউন্ট ডিটেল রয়েছে, সেটা আপনাদেরকে আমরা দেওয়ার প্রয়াস করব। প্রিয় ভক্তগণ, জীবনে কিছুই সঙ্গে যাবে না।
আজকে আপনি কি করছেন কি করবেন সেটা ভেবেই যাচ্ছেন, কিন্তু ভগবানের সেবা, ভগবানের নাম, ভগবানের ধাম দর্শন, ভগবানের ধাম তীর্থস্থানে আসা, এটাই হলো জীবনের পরম ধন আর পরম পাওয়া। এটাই আমাদের জীবনে সঙ্গে যাবে। কিন্তু আজ আমরা মোহমায়াতে ডুবে ভগবানের লীলাভূমি, ভগবানের নাম, ভগবানের গুণগান, সাধুসঙ্গ সব ভুলে গেছি। তো প্রিয় ভক্তগণ, আপনারা সবাই রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে ডোনেশন করুন, আর আমরা বৃন্দাবনে খুব শীঘ্র একটা মন্দির করে তুলতে পারি। তো মনে হচ্ছে এই জন্মে হবে না মন্দির, কেননা এতবার প্রচার করছি, এত কিছু বলছি, মানুষের মনে সেরকম ভাবনা নেই, ভাবে যে টাকা নিয়ে এই করবে সেই করবে। কিন্তু দেখুন, বড় বড় মন্দির যেখানে কোটি কোটি টাকা আসছে, আপনি 5 লাখ 10 লাখ টাকা দান করলেন, আপনার কোনো ভ্যালুই নেই। বড় বড় মন্দির যেখানে আছে কোটি কোটি টাকা দান আসছে, কিন্তু কি হচ্ছে, তারা তাদের মতো ভোগ করছে। কিন্তু আমরা ছোটোখাটো যারা রয়েছি, একটা ছোটোখাটো মন্দির করার প্রয়াস করছি বৃন্দাবন ধামে, কিন্তু আমাদের বেলা কেউ নেই, কারো সাপোর্ট নেই। হয়তো কিছু ভক্তরা সাপোর্ট করেছে, কিন্তু কিছু ভক্ত করলে হবে না, সবারই করতে হবে, তাহলে হয়তো আমরা বৃন্দাবন ধামে মন্দিরটা করে তুলতে পারি। কিন্তু যাই হোক, এই জন্মে যদি না হয়, আগের জন্ম পরের জন্মে রাধারানী যদি দয়া করে। কিন্তু একটা ইচ্ছা ছিল যে আমার কোনো সুখ দরকার নেই, রাধারানীর সেবাতে খুবই অসুবিধা হচ্ছে। বৃন্দাবনে আজকাল একটা বাড়ি করা সাধারণ লোকের কোনো কথা নয়, আর টাকা হলেও এখানে কিছু করা যাচ্ছে না, এখানে খুবই চাহিদা, এখানকার লোক এতও নেই, ঠিক আছে। তো যদি ভাবি এখন থেকেই ইনকাম করব, একটা মানুষ ইনকাম কত করতে পারবে, হ্যাঁ, আর আমরা সাধারণ লোক কী করতে পারবো। তো যাই হোক, রাধারানীর দ্বার উপর দয়া করবে, যদি হয় ভালো, না হলে আর কিছু করার নেই। তো প্রিয় ভক্তগণ, চলুন এবার কেশিঘাটে এসে গেছি, কেশিঘাট দর্শন করাচ্ছি আপনাদেরকে। হরে কৃষ্ণ। তো প্রিয় ভক্তগণ, কেশিঘাটে ফাইনালি এসে গেলাম। তো এই সেই কেশিঘাট যেখানে ভগবান কৃষ্ণ সেই কেশিয়া দানবকে বধ করেছিলেন। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, সকাল সকাল এতটা ভিড় নেই, একটু বেলার দিকে আর একটু বেশি ভিড় হবে, বিকেলের দিকে ভিড় হবে। আর ভোরবেলা থেকে ভক্তরা পরিক্রমা স্টার্ট করে দেয়, কেননা একাদশীর দিন বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসে, আর এসে বৃন্দাবনী পঞ্চকোষ পরিক্রমা দেয়। শুধু বৃন্দাবন পঞ্চকোষ নয়, আপনার ব্রজধামের বিভিন্ন স্থানে 84 কোষের মধ্যে পরিক্রমা চলে এই একাদশীর দিন। তো বিশেষ করে যারা একাদশীর দিন ভগবানের নিত্য ধাম দর্শন করছেন, তাদের উপর রাধারানীর অশেষ কৃপা হোক, আপনাদের জীবন কৃষ্ণময় হোক, এই কামনা করি। আর ভগবানের নিত্য ধাম যারা দর্শন করে, তাদের উপর তো এক্সট্রা রাধারানীর কৃপা থাকেই। আর ভগবানের লীলাস্থান দর্শন করলে আমাদের কী লাভ হয়, সে তো সেরকমই। ভগবানের লীলাস্থান যদি কথা শুনেন, লীলাস্থান দেখেন, তাহলে ভগবানকে স্মরণ হবে, আর ভগবানকে স্মরণ করা মানে আপনার জীবনে কল্যাণ হবে। তো আপনারা ভগবানের নিত্য ধাম দর্শন করেন। দেখুন, এখানে একাদশীর দিন শ্যামা চাল বিতরণ করছে, কিন্তু শ্যামা চাল খাওয়া ঠিক নয় একাদশীর দিন, এটা অনেকেই খায়। দেখুন, আপনাদেরকে আজকে কোথায় নিয়ে গেছি, ভক্তরা পরিক্রমা করছেই। দেখুন কত সুন্দর, অদ্ভুত। তো পবিত্র একাদশীর দিন আজকে, তো এখানে শ্যামা চাল বিতরণ করছে, শ্যামা চালের একটা মানে ক্ষীরের মতো বানিয়ে, কিন্তু শ্যামা চাল খাওয়া ঠিক নয় একাদশীর দিন। একাদশীর দিন আমার হিসাবে ফলাহারে বেস্ট, যারা পারেন না তাদের জন্য, আর যারা পারেন তাহলে না খেয়ে থাকেন। তো দেখতে পাচ্ছেন ভক্তদের ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। তো পবিত্র একাদশীর দিন আপনারা ধাম দর্শন করে মনুষ্য জন্ম প্রাপ্ত করেন। রাধে রাধে, রাধে রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কত ভক্তরা পরিক্রমা করছে একাদশীর দিন, আপনারা আসুন আর বৃন্দাবনের আনন্দ নিন। বৃন্দাবন হলো ভগবান কৃষ্ণের নিজ ঘর, ভগবান কৃষ্ণের সেই লীলাস্থলী, ভগবান কৃষ্ণের সেই রাসস্থলী। তো সেই দিব্যস্থান দর্শন করে আপনারা মনুষ্য জন্ম সার্থক করেন। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা শেষ করার আগে মা যমুনার জল আপনাদেরকে আসমান করে দিই। মা যমুনার কৃপা আপনাদের জীবনে যদি হয়,
তাহলে আপনার মনে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন, ভক্তি প্রীতি প্রেম। আর যদি আপনি যমুনা মহারানীর কৃপা লাভ করতে পারেন তাহলে একবারই আপনি প্রেম লাভ করতে পারবেন। যমুনা মহারানী কি জয়, সবাই বলুন রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, মা যমুনার জন্য এবার আসমান করুন মানসিকভাবে। সকল ইউটিউব পরিবারের জন্য মা যমুনার কাছে জল অর্পণ করলাম। সকলের কৃষ্ণ ভক্তি প্রেম হোক। জয় হো যমুনা মহারানী, জয় হো যমুনা মহারানী কি জয়। সকলে কৃপা করো, মঙ্গল করো, কৃষ্ণ ভক্তি প্রদান করো যমুনা মহারানী। জয় হো যমুনা মহারানী। যে ব্যক্তি যমুনায় স্নান করবে, যমুনা আসমান করবে, সে কখনো নরকের দরে যাবে না। তো প্রিয় ভক্তগণ, এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আগামী কালের ভিডিওর জন্য অপেক্ষা করবেন যারা কালকে একাদশী ব্রত পালন করছেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জড়িত থাকুন। সকলের মঙ্গল কামনা করি। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। হরি বল।